এক সভায় মহারাজাদের সামনে একজন নারীকে টেনে আনা হলো, যিনি দ্রৌপদী, অগ্নিকন্যা দ্রৌপদী, পাণ্ডবদের স্ত্রী। তার সম্মান বাজি রাখা হলো পাশা খেলায়, আর ঘটল মহাভারতের সবচেয়ে ভয়াবহ ঘটনা, বস্ত্রহরণ। কিন্তু প্রশ্ন হলো, আসলে কি ঘটেছিল? আর দ্রৌপদীকে কে বা বাঁচিয়েছিল? কৃষ্ণ নাকি অন্য কোনো অলৌকিক শক্তি? আজ আমরা উন্মোচন করব সেই রহস্য। নমস্কার, আপনি দেখছেন সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেল, যেখানে আমরা খুঁজে বার করি সনাতন ধর্মের অজানা ইতিহাস, শাস্ত্র আর কিংবদন্তির অজানা রহস্য। মহাভারতের যুদ্ধ সংঘটিত হওয়ার হাজারো কারণ আছে, কিন্তু দ্রৌপদীর অপমান, এই একটি ঘটনা গোটা যুদ্ধের আগুন জ্বালিয়ে দিয়েছিল। আজকে আলোচনায় আমরা দেখব পাশা খেলার পটভূমি, প্রচণ্ড অপমান সত্ত্বেও সভায় অগ্নিকন্যা দ্রৌপদীর প্রশ্ন, বস্ত্রহরণের অলৌকিক ঘটনা, এ বিষয়ে বিভিন্ন সংস্করণে কি বলা হয়েছে এবং শেষমেশ আসল শিক্ষা কী। সভা পর্বে শকুনির কূট চালে যুধিষ্ঠির একে একে হারালেন সব। প্রথমে রাজ্য, তারপর ভাই এবং নিজের স্বাধীনতা, এমনকি দ্রৌপদীকেও। কৌরবরা তখন দ্রৌপদীকে সভায় টেনে আনেন। দ্রৌপদী দুঃশাসনকে বারবার অনুরোধ করে, আমাকে ছেড়ে দাও, আমি রজস্বলা। কিন্তু দুঃশাসন তার কথা শোনে না। তাকে টেনে হিঁচড়ে নিয়ে আসা হয় রাজসভায়। সেখানে দুর্যোধন দ্রৌপদীকে দাসী হিসাবে উপস্থাপন করে এবং আদেশ দেয় তার বস্ত্রহরণের। এই কঠিন পরিস্থিতিতেও রজস্বলা দ্রৌপদী সভাসদদের কাছে প্রশ্ন করেন, যিনি নিজেকে হেরেছেন তিনি আমাকে কিভাবে বাজি ধরতে পারেন? কিন্তু সভা নীরব। দুর্যোধনের আদেশে দ্রৌপদীর বস্ত্রহরণের চেষ্টা করা হয়। দুঃশাসন টেনে ধরল দ্রৌপদীর শাড়ি, কিন্তু অদ্ভুতভাবে যতই টানছে ততই বস্ত্র বেড়ে চলেছে। দ্রৌপদী হাত জোর করে প্রার্থনা করলেন, হে গোবিন্দ, হে কৃষ্ণ, রক্ষা করো। তখনই অলৌকিক ঘটনা ঘটল। দ্রৌপদীর শাড়ি অসীম হয়ে গেল। দুঃশাসন ক্লান্ত হয়ে গিয়ে মেঝেতে পড়ে গেল। সবাই স্তব্ধ। কে রক্ষা করেছিলেন দ্রৌপদীকে? এই বিষয়টি নিয়ে আজও রহস্য বর্তমান। তবে সবচেয়ে জনপ্রিয় বিশ্বাস হল কৃষ্ণের অলৌকিক হস্তক্ষেপ। ভক্তি সাহিত্য ও পুরাণে কৃষ্ণকেই দ্রৌপদীর রক্ষাকর্তা বলা হয়েছে। কিছু সংস্করণে বলা হয়েছে কৃষ্ণ তখন অনেক দূরে ছিলেন, কিন্তু দ্রৌপদীর ভক্তির শক্তি তাকে রক্ষা করেন। আবার কিছু আধুনিক গবেষক বলেন এটা হয়তো প্রতীকী কাহিনী। আসল অর্থ হল, সমাজ যতই এক নারীর সম্মান হরণ করতে চাইবে, ততই ধর্ম তাকে রক্ষা করবে। কিছু আঞ্চলিক কাহিনী অনুসারে দ্রৌপদী ছিলেন অগ্নিজাতা, তাই তাকে দেবী শক্তি রক্ষা করেছিলেন। এই অপমান গোটা সভার নৈতিকতা ভেঙে দিয়েছিল। বড়রা অর্থাৎ ভীষ্ম, দ্রোণ, বিদুর, ধৃতরাষ্ট্র কেউ প্রতিবাদ করেনি। দ্রৌপদী ওখানে শপথ নিলেন, আমি চুল বাঁধব না, যতদিন না পর্যন্ত দুঃশাসনের রক্তে নিজের চুল ধৌত করছি। এই শপথ যুদ্ধের আগুন জ্বালিয়ে দেয়। অন্যায়, অপমান আর প্রতিশোধ মিলে যুদ্ধকে করে তোলে অনিবার্য। দ্রৌপদীর বস্ত্রহরণের রহস্য যাই হোক, এর শিক্ষা পরিষ্কার। নারীর সম্মান রক্ষা করা মানে শুধু এক নারীর নয়, গোটা সমাজেরই সম্মান রক্ষা করা। যেখানে নারীর অপমান হয়, সেখানেই ধ্বংস নেমে আসে। মহাভারতের কাহিনী আমাদের সেই শিক্ষা দেয়, অন্যায় সহ্য করলে একদিন যুদ্ধ অনিবার্য হয়ে ওঠে। দ্রৌপদীর বস্ত্রহরণ শুধু ইতিহাস নয়, এটা প্রতীক অধর্মের বিরুদ্ধে ধর্মের জয়ের। আপনার মতে দ্রৌপদীকে কে রক্ষা করেছিলেন? কৃষ্ণ, দেবী নাকি ভক্তির শক্তি?
কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, আর এই ধরনের ভিডিও আরও পেতে আমাদের সনাতনী বিশ্বাস ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এরপর আপনি সনাতন ধর্মের রহস্য সম্পর্কিত কোন ভিডিও দেখতে চান কমেন্টে জানান।